few more hours গতকালই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তৃণমূল সাংসদ দেব। আজ কি হতে চলেছে, কি করতে চলেছেন দেব? দল থেকে যে দূরত্ব বাড়াচ্ছেন তা তো স্পষ্টই হয়ে গিয়েছে, কিন্তু তার কারণটা কি, আজকে কি তা পরিষ্কার হবে? জানার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। রাজ্য বাজেট রয়েছে, সেদিকে যেমন অপেক্ষা, তার পাশাপাশি শেখ শাহজাহান, তাকে নিয়ে কিন্তু এবার আদালতও একেবারে স্পষ্ট অবস্থান নিয়ে নিয়েছে। 1 মাসের দেরি ইডির আধিকারিকদের উপর যেভাবে হামলার ঘটনা ঘটেছে তার নিষ্পত্তি হতে পরবর্তী শুনানির দিন স্থির হয়েছে এবং ইডি কিন্তু নিজেদের দাবিতে একেবারে অনড় রয়েছে। আর এইসব নিয়ে আমরা আলোচনা করব এবং অবশ্যই প্রধানমন্ত্রী গতকাল যেভাবে আবারও জানিয়েছেন নতুন করে কংগ্রেসের বিরুদ্ধে তার বক্তব্য, এই সব কিছুর জন্য আমাদের সঙ্গে আলোচনার জন্য যারা উপস্থিত রয়েছেন প্রথমে পরিচয় করে দেবো তাদের সঙ্গে। রাহুল চক্রবর্তী রয়েছেন সুদীপ্ত গুহ, সুব্রত দত্ত এবং আইনজীবী শীর্ষেন্দু সিনহা রায়। সবাইকে স্বাগত জানাই আলোচনায়। কিন্তু প্রথমেই সন্দেশখালী, গতকাল যে ঘটনা আমরা দেখলাম, 33 দিনে শেখ শাহজাহান তিনি কিন্তু নেই, এখনো পর্যন্ত তার টিকি পর্যন্ত খুঁজে পায়নি পুলিশ। অন্যদিকে শাহজাহানের গড় সন্দেশখালীতে একেবারে উলটপুরা, দফায় দফায় অগ্নিগর্ভ এলাকা। শেখ শাহজাহান ঘনিষ্ঠদের বিরুদ্ধে গর্জে উঠল গ্রামবাসীদের একাংশ। বাঁশ লাঠি হাতে মারমুখী গ্রামবাসীদের তাড়ায় পালাতে হলো তৃণমূল কর্মী সমর্থকদের। আর এই ঘটনার সূত্রপাত কেন্দ্র বঞ্চনা সহ বিভিন্ন অভিযোগে সংগঠিত তৃণমূলের মিছিল ঘিরে। গতকাল সন্দেশখালী 2 নম্বর ব্লকের বিভিন্ন এলাকায় শাসক দলের মিছিলের সময় পাল্টা মিছিলে নামেন গ্রামবাসীদের একাংশ। অনেকেরই হাতে দেখা যায় লাঠি, বাঁশ, রড। দিনের গন্ডগোল রাতেও থামেনি। রাতে তৃণমূলের ব্লক সভাপতি এবং জেলা পরিষদের সদস্য শিবপ্রসাদ হাজরার ভেড়িতে ভাঙচুর করে আগুন লাগিয়ে দেয় বিক্ষোভকারীরা। শেখ শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতা উত্তম সর্দারকে আটকে রাখে গ্রামবাসীদের একাংশ। পরে পুলিশকে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। সরগরম সন্দেশখালী, চলছে গোটা ঘটনা নিয়ে রাজনৈতিক চাপানুতোড়। আমরা মিছিল করে আমরা বাড়িতে খিয়ায় উঠেও গেছি। কিছু দুষ্কৃতী বিজেপির আছে, তারা এসে আমাদেরকে কাঁচের বোতল, ইট, কিছু মহিলাও ছিল, তারা লাঠি সোটা এনে আমাদেরকে বোট টোট আটকে দিয়ে আমাদের খুব মারধর করেছে, 15-20 জনকে। এবং কিছু লোক তো জল ঝাঁপিয়েও চলে এসছে, আমাদের ঘাটে দাঁড় করিয়ে মারছে। আজকে সন্দেশখালীতে যে ঘটনাটা ঘটলো সেটা হলো অ্যাবসলিউটলি গণরোষের বহিঃপ্রকাশ। কয়েক মুহূর্তের মধ্যে প্রায় কয়েক হাজার লোক রাস্তায় এসে গেছে এবং যেভাবে আজকে প্রতিরোধ দেখলাম, সন্দেশখালী জেগে উঠেছে। তৃণমূলের এই যে শোষণ, তার বিরুদ্ধে আজকে প্রতিবাদী মানুষ রাস্তায় নেমেছে। কিন্তু তৃণমূলের ওপর এই জনরোষ আছড়ে পড়ার নেপথ্যে কি কারণ রয়েছে? নির্যাতন ও বঞ্চনার অভিযোগ উঠছে। গ্রামবাসীদের যেটা অভিযোগ যে গত 2-3 বছর ধরে তাদের চাষের জমি, সেচ, খাল দখল করে একের পর এক ভেড়ি বানানো হয়েছে। আর পিছনে রয়েছেন শেখ শাহজাহানের ডালহাত শিবপ্রসাদ হাজরা এবং সন্দেশখালী তৃণমূল অঞ্চল সভাপতি সদস্য উত্তম সর্দার। অভিযোগ করছেন স্থানীয়রা, জমি হাতছাড়া হলেও ক্ষতিপূরণ মেলেনি বলেও কিন্তু তারা অভিযোগ করছেন। কথা বলবো আমাদের প্রতিনিধি সমীরণ পালের সঙ্গে। সমীরণ, বিস্তারিতভাবে জানতে চাইবো যে জনরোষের কারণ কি এবং একই সঙ্গে কি আপডেট রয়েছে? 3টি এফআইআর দায়ের করা হয়েছে গতকালের ঘটনা, একজন গ্রেফতার পর্যন্ত হয়েছে, কি খবর রয়েছে তোমার কাছে? দেখো, প্রথমে তোমাকে বলি যে আপডেটের কথা, অর্থাৎ গতকালকে যে ঘটনা ঘটেছে বিকেলের পর থেকে রীতিমতো উত্তপ্ত হয়ে উঠবে সন্দেশখালী এবং সেখানে পুলিশ যেটা জানাচ্ছে যে 3টি এফআইআর করা হয়েছে সন্দেশখালী থানায়। একটা গ্রামবাসী অর্থাৎ বিক্ষোভকারীদের পক্ষ থেকে এফআইআর করা হয়েছে, তাতে বলা হয়েছে যে মিছিল করা হয়েছিল তৃণমূলের পক্ষ থেকে। মিছিল গ্রামে ঢুকে একটা হিংসার পরিস্থিতি তৈরি করেছিল, উত্তেজনা তৈরি করেছিল, তার ফলেই গন্ডগোল হয়েছে। অর্থাৎ তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করেছে গ্রামবাসীরা। তার পাশাপাশি তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে গ্রামবাসীরা সশস্ত্র অবস্থায় তাদের সমর্থকদের উপর হামলা করেছে এবং এমনই হামলা করেছে, তুমি দেখতে পাবে ছবিতে, যে সন্দেশখালী ফেরিঘাট থেকে ধামাখালী যাওয়ার জন্য যে ফেরি সার্ভিস, সেই দাঁড়িয়ে থাকা লঞ্চে সাঁতরে তৃণমূল কর্মীরা সেই লঞ্চে উঠছে এবং নদীর পাড়ে তাদেরকে মারধর করা হয়েছে এবং সেই মর্মে তাদের বেশ কয়েকজন জখম হয়েছে এবং সেই একটি এফআইআর করা হয়েছে। অপর একটি পুলিশের পক্ষ থেকে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করা হয়েছে যে গোটা ঘটনাটি, অর্থাৎ যেভাবে গন্ডগোলের ঘটনা ঘটেছে, ভেড়ি ভাঙচুর, ভেড়িতে আগুন লাগিয়ে দেওয়া এবং জনরোষ এবং যে সংঘর্ষের চেহারা নিয়েছিল, সেটা পুলিশের পক্ষ থেকে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করা হয়েছে। গতকাল রাত থেকে বিশাল পুলিশ বাহিনী মজুত রাখা হয়েছে। বসিরহাট পুলিশ জেলার পক্ষ থেকে বসিরহাট পুলিশ জেলার শীর্ষ কর্তারা ঘটনাস্থলে গেছিলেন। এসডিপিও মিনা খান নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী গতকাল রাতেও তল্লাশি চালিয়েছে। এখনো পর্যন্ত গতকালকের ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। কাকে গ্রেফতার করা হয়েছে সেটা স্পষ্ট করে পুলিশের পক্ষ থেকে বলা হয়নি।
তবে যেটা জানা যাচ্ছে যে সন্দেশখালী 2 নম্বর ব্লক, যেখানে কয়েকশো বিঘা ফেরি এবং তা দখলে রেখেছেন, যেটা গ্রামবাসীদের অভিযোগ যে জেলা পরিষদের সদস্য শিবপ্রসাদ হালদার তথা সন্দেশখালী 2 নম্বর ব্লকের তিনি সভাপতি। অর্থাৎ ভেড়ি দখল, চাষের জমি দখল, এই অভিযোগই কিন্তু উঠছে এবং এই অভিযোগের ভিত্তিতে গতকালের এই জনরোষ আমরা দেখলাম, এমনটাই জানা যাচ্ছে। ধন্যবাদ সমীরন্ত। নোনা জলে সোনা ফলে, এমনটাই নাকি বলতেন শেখ শাহজাহান। যদিও তাঁর টিকির ধরাছোঁয়ার বাইরে, কিন্তু তা সত্ত্বেও এখনো পর্যন্ত জনরোষের পাল্টা প্রতিরোধের ছবি কিন্তু আমরা দেখলাম। রাহুল বাবুকে দিয়ে আমি আলোচনা শুরু করবো। রাহুল বাবু, 5 তারিখে ইডির উপরে হামলার যে ঘটনা ঘটেছিল, সেখানে শাসক দলের পক্ষ থেকে বলা হয়েছিল স্বতঃস্ফূর্ত জনরোষ, তাই কি? কারণ সেটা যদি স্বতঃস্ফূর্ত জনরোষই হতো, তাদের পরিচয় যদি শুধুই জনতা হতো, তাহলে গতকাল যারা তারা করলেন, যাদের ভয়ে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের ছত্রভঙ্গ হতে হলো, খেয়া পেরোতে হলো, তারা কারা? না, ব্যাপারটা তুমি প্রশ্নটা এমন ঘুরিয়ে করলে সুস্মিতা, তার উত্তরটা এটা হওয়া উচিত যে গতবার যেটা হয়েছিল, আমরা এটাও বলেছিলাম যে ইডির যে আধিকারিককে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছিল, সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক, এটা কাম্য নয়, এটা আমরা প্রতিবাদ করছি। আজকেও সেদিনও যারা এই কাণ্ড ঘটিয়েছে তাদের বিরুদ্ধে যেমন আমরা প্রতিবাদ করছি বা অত্যন্ত নিন্দনীয়, আজকেও যারা এই স্বতঃস্ফূর্ততার কথা তুমি বলছো, সুতরাং এটাও পরিকল্পিত। গতবার যেমন পরিকল্পনা ছিল, একটা নির্দিষ্ট রাজনৈতিক পরিকল্পনা, এটাও পরিকল্পিত এবং এটাও তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে একটা জনরোষ নয়, আমি সাধারণ গ্রামবাসীদের মধ্যে জড়াবো না, এটাও পরিকল্পনা করে একটা রাজনৈতিক উত্তপ্ত করে দেওয়ার জন্য। সেদিন কারা ছিল? তারা কি গ্রামবাসী ছিল? আমি তোমায় বললাম তো, সেদিনও যেভাবে যে সুকৌশলে তৃণমূল কংগ্রেসের নামে চাপিয়ে দেওয়া হয়েছিল, আজকেও এর প্রমাণ হলো যে তৃণমূল কংগ্রেসের আক্রমণের মাধ্যমে যে তারাও সেদিন তৃণমূলই ছিল না। তৃণমূল ছিল না, তৃণমূলের কংগ্রেস ছিল। এরা কারা করছে, কোন প্ররোচনায় হচ্ছে, কারা প্রভোগ করছে এবং কারা একটা সুনির্দিষ্ট চক্রান্ত তৈরি করে তৃণমূল কংগ্রেস ওখানে মেলাইন করার চেষ্টা করছে। আপনি বলছেন তৃণমূল কংগ্রেস ছাড়া তাহলে অন্য রাজনৈতিক দলের প্রভাবও আছে, যারা প্ররোচনা দিতে পারে, যারা প্ররোচনা দিতে পারে। আমরা একাই আছি নাকি? এটা হয় নাকি কোনো সময়? না, একটা কথা বলুন তাহলে, আমি এখানে একটু যেটা বলছেন যে প্ররোচনা, হ্যাঁ প্ররোচনা, আগের দিনের 5 তারিখের ঘটনাও কেউ প্ররোচনা দিয়েছিল, কিন্তু সেখানে আমরা দেখলাম যে ইডি গিয়েছিল কার বাড়িতে না, সন্দেশখালী তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে, এবং তারপর কারা তাহলে প্ররোচনা দিল, যারা এসে তাকে বাঁচানোর চেষ্টা করলো, তার বাড়িতে ইডিকে ঢুকতেই দিল না, ইডির আধিকারিকদের মাথা বাঁধিয়ে কারা? শেখ শাহজাহানকে খালি একজন তৃণমূল নেতা হিসেবেই পরিচয় দেখাচ্ছ, যেখানে আমি বলছি। সুতরাং তার যদি কোথাও কোনো রকম সমাজ মাধ্যমে কোনো রকম তার কন্ট্রিবিউশন থাকে, আমি জানি না, সেখানে দাঁড়িয়ে সেটাও তো বলছে নিন্দনীয়। আমরা বলছি না সেদিন কোন ইডি আধিকারিকের মাথা ফাটিয়ে দেওয়া নিন্দনীয়, গতকালকে স্বতঃস্ফূর্ততার কথা বলছো তোমরা, নিন্দা তো ঠিক আছে, কিন্তু পরিচয়গুলো কি সেটা তো জানতে হবে, কারণ পুলিশ তো জানতে পারবে না, গ্রামবাসীর নামে এটা চাপিয়ে দেওয়া ঠিক নয়, সেটা আমরা বুঝে গেছি, কোথাও দাঁড়িয়ে একটা প্রত্যেকটা মানুষ বুঝে গেছে, কিন্তু করছে কারা, প্ররোচনা দিচ্ছে কারা, এগিয়ে আসছে কারা? সুদীপ্ত বাবুর কাছে যাব। সুদীপ্ত বাবু, কোথাও শেখ শাহজাহান এই নামটা সরে যাওয়ার পরে গ্রামবাসীরা ঐক্যবদ্ধ হচ্ছেন, একজোট হওয়ার সাহস পাচ্ছেন, এই যে ঝাঁটা লাঠি মহিলারা হাতে তুলে নিয়েছেন, তার সাহসটা কি এলাকায় শেখ শাহজাহান বেতাজ বাদশাহ নেই? সেটাই শেখ শাহজাহান ওখানে কোনো ফ্যাক্টরি নেই, আমি আবার বলছি, শেখ শাহজাহান ওখানে কোনো ফ্যাক্টরি নেই, ওখানে আসল খেলোয়াড় হলো ওখানকার পুলিশের এসপি। পুলিশকে দিয়ে মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি ওখানে এই অত্যাচার চালাচ্ছেন গত 10-12 বছর ধরে। ওখানকার বহু মানুষকে ওখান থেকে বের করে দেওয়া হয়েছে, তাদের জমি থেকে উৎখাত করা হয়েছে। 100 দিনের কাজের যে টাকা দেওয়া হয় সেই টাকা ওরা ছিনিয়ে নেয়, ওরা ব্যাংকে ওই টাকা গেলে সঙ্গে সঙ্গে মানে, এবং ওই টাকা যদি না দেয় তাকে রাস্তায় বের করে এনে লাঠি দিয়ে পেটানো হয়। কিন্তু শেখ শাহজাহান ওদের পুতুল মাত্র, সুদীপ্ত বাবু, যদি শেখ শাহজাহান পুতুল মাত্র, তাহলে 1 মাস পেরিয়ে গেল, এখনো আপনারাই তো অভিযোগ করছিলেন যে সেফ কাস্টাডিতে রয়েছে শেখ শাহজাহান। সেই জন্যই বলছি ও পুলিশের লোক। শেখ শাহজাহানকে আপনাদের দলের সাংসদ মায়ানমার অবধি পৌঁছে গিয়েছিলেন। আমি আবার বলছি, শেখ শাহজাহান যদিও মায়ানমারে যায়, তাহলে মনে রাখবেন কলকাতা পুলিশ পাঠিয়েছে, এই বসিরহাটের পুলিশ পাঠিয়েছে, ওখানে যা করছে পুলিশ করছে, এবং এটা ইনস্ট্রাকশন হোম ডিপার্টমেন্টের ইনস্ট্রাকশনে করছে। আজকে শাহজাহান চলে গেলে শাহজাহানের জায়গায় জাহাঙ্গীর আসবে, বাবর আসবে, হুমায়ুন আসবে, বা অন্য কেউ আসবে, এরা সম্পূর্ণ রাজ্য সরকার করছে। কি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তাহলে কি করবে? ওখানে তদন্তকারী সরকার সংস্থার ডাইরেক্ট কোনো রকম ইয়ে নেই, যতক্ষণ ওখানে পুলিশ আছে। আপনি সংবিধান জানেন, ওখানে ডাইরেক্ট ওদের পক্ষে ঢোকা সম্ভব না যদি পুলিশের এসপি যদি সহায়তা না করে। পুলিশের এসপি কোনো সহায়তা করছে না, কারণ
পুলিশের এজেন্ট হলো ওই শাহজাহান। সুব্রতবাবুর কাছে একবার পুলিশ এবং স্বরাষ্ট্রমন্ত্রী কথা বললেন, একে তো আক্রমণ পাল্টা আক্রমণ প্রত্যেকটারই নিন্দা করলেন, ভালো কথা, কিন্তু সেদিনকে কারা হামলা চালিয়েছিল? তারা নাকি তৃণমূল কংগ্রেস নয়। গতকাল যারা হামলা চালিয়েছিল তাদেরকেও সাধারণ গ্রামবাসী বলতে রাজি নন রাহুল বাবু। তাহলে এদের পরিচয়টা কি? মানে অন্য রাজনৈতিক দলগুলো, বিরোধী রাজনৈতিক দলগুলো এখনো সন্দেশখালীতে কতটা সক্রিয়? না, প্রথম কথা হচ্ছে এই যে ছবিটা দেখানো হলো, আপনারা দেখালেন, একটা লঞ্চ থেকে ঝাঁপ দিয়ে পড়ছে আর একটা লঞ্চে উঠছে, একটু ভালো করে দেখুন। ওই লঞ্চটা পুলিশের লঞ্চ। পুলিশের লঞ্চ করে যারা সমাজবিরোধী গতকাল রাতে গ্রামবাসীদের ওপর হামলা চালাতে মিছিল করেছিল, তারা জনরোষে পালানোর সময় পুলিশের লঞ্চ ব্যবহার করেছে। তাহলে এখানে পরিষ্কার যে পুলিশ এটার সঙ্গে যুক্ত। এক, দু নম্বর, ওই উত্তম যে আরেকটা মানে মাস্টার মাইন্ড, তাকে পুলিশ গ্রেপ্তার করেছে। কেন গ্রেপ্তার করেছে? কারণ জনরোষে ও কি হতো কেউ জানে না, জনরোষ থেকে বাঁচানোর জন্য পুলিশ ওকে সেফ কাস্টডিতে নিয়েছে, এই কারণে গ্রেপ্তার করেছে। নালে বুঝুন যে ইডির আধিকারিকদের ওপর অত বড় হামলা হলো, পুলিশ সুমোটো মামলা করলো ইডির বিরুদ্ধে, আর পুলিশ ইডির অফিসারদের রক্ষা করলো না, বাঁচালো না। এই পুলিশ একটা লোককে কাল গ্রেপ্তার করে নিয়ে গেল এমনি এমনি। ওকে আসলে জনরোষ থেকে বাঁচানোর জন্য আপনি দেখবেন এই যে জনরোষ, এই জনরোষ সামনে আরো সুনামিতে পরিণত হবে। তৃণমূল কংগ্রেসের সমাজ বিরোধী কার্যকলাপ, তার বিরুদ্ধে গোটা রাজ্য জুড়ে মানুষ বিক্ষোভে ফুঁসছে। জনরোষের হাত থেকে বাঁচাতে সেফ কাস্টাডিতে নিল, যেমন সুব্রত বাবু আপনি বলছেন। আর অন্যদিকে শেখ শাহজাহান 33 দিন পেরিয়ে গেলেও তার টিকি পর্যন্ত পুলিশ ধরতে পারছে না। এদিকে আবার হ্যাঁ, সুব্রত বাবু, সুদীপ্ত বাবু যেটা বলছেন যে কোনো ফ্যাক্টরি না এই শেখ শাহজাহান। কিন্তু যেটা আমরা দেখলাম যে বুধবার সন্দেশখালী কাণ্ডের তদন্তে সিবিআই ও রাজ্য পুলিশকে নিয়ে যে সিট গঠিত হয়েছিল, তার উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়ে দিল হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ। এবং সবথেকে বড় প্রশ্ন যেটা তাহলে উঠছে যে ইডি আধিকারিকদের ওপর বর্বরোচিত আক্রমণের ঘটনায় মাস্টারমাইন্ড এই শেখ শাহজাহানকে তাহলে খুঁজবে কে? আদালতে পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলেছে ইডি, আর তাদের আইনজীবী বলেন যে রাজ্য পুলিশ এই তদন্তের ক্ষেত্রে একেবারেই যোগ্য সংস্থা নয়। অবশ্যই তিনি যত দ্রুত পারুক এটাকে নিষ্পত্তি করুক এবং আইনকে সম্মান জানিয়ে আইনতভাবে আইনি প্রক্রিয়ার উপরে এই জিনিসটার নিষ্পত্তি করা হোক। এখনো পর্যন্ত কোর্ট তাকে দোষী সাব্যস্ত করেনি, অর্থাৎ আমিও তাকে দোষী সাব্যস্ত করতে পারছি না। এই জন্য আত্মসমর্পণের গল্পটা তো তিনি বারে বারে নিজের সমস্ত রকম সাহায্য সহানুভূতি করবে আদালত আইনকে, তার জন্য তিনি একটা আগাম জামিন চাচ্ছে বারবার উকিল দিয়ে, যেটা দেখছি মিডিয়ার মাধ্যমে। অর্থাৎ সেই জায়গায় দাঁড়িয়ে তিনি কতটা দূষিত আমি সেইভাবে খুলে বলতে পারবো না, এই জন্য আত্মসমর্পণের কথাটা আমার বলা চলে না। সন্দেশখালীর ঘটনায় পুলিশ মুখ লুকোনোর জায়গা খুঁজে পাচ্ছে না, পরবর্তীকালে হেডমাস্টার তাকে খুঁজে পাচ্ছে না। এই পুলিশকে নিয়ে একসময় আমরা গর্ব করে বলতাম, মুখ্যমন্ত্রী বলেন স্কটল্যান্ড ইয়ার্ডের কথা, আর আজকে সেই পুলিশ একজন জন্মগত অপরাধী আর আরেকজন একজন প্রধান শিক্ষক, তাকে পর্যন্ত খুঁজে না পারার কারণে আমার মনে হয় তার উপরে ভিত্তি করেই বিচার ব্যবস্থা এই ধরনের নির্দেশ দিয়েছে। একদিকে ইডির আধিকারিকরা তারা যেমন আদালতে দাঁড়িয়ে একেবারে তারা প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে আপিল করলেন এবং সেখান থেকে সমর্থন পেলেন যে যেভাবে রাজ্য পুলিশ কাজ করছে তাতে তাদের নথি বিকৃতির সম্ভাবনা রয়েছে, তথ্য গোপনের সম্ভাবনা রয়েছে। অতীতে কিন্তু আমরা এই ধরনের নজির দেখেছি। সারদার ঘটনার ক্ষেত্রে আমরা দেখেছি কিভাবে নদীর পাড়ে একেবারে ট্রাঙ্ক কাগজপত্র পুড়িয়ে ফেলা হয়েছে, রাজ্য পুলিশের দিকে অভিযোগের আঙুল উঠেছে। কিন্তু ইডিকেও কি একেবারে ক্লিনচিট দেওয়া যায়? একেবারে অন্তরাল থেকে মেঘনাদের মতো যখন আগাম জামিনের আবেদন করছেন শেখ শাহজাহান, ইডি কাউন্টার করার বদলে সেখানে তো সময় চাইছিল, তারা কি পুরোটা প্রস্তুত? তবে আদালতের প্রতি আস্থা যাতে প্রতিটি সাধারণ মানুষের থাকে সেই কথা মনে করিয়ে দিয়ে গতকাল প্রধান বিচারপতির এই রায় দিয়েছেন। কারণ রাজ্য পুলিশ কার বিরুদ্ধে তদন্ত করবে? না রাজ্যের মন্ত্রীর বিরুদ্ধে। এটা হতেই পারে না, এটা কখনোই হয় না। কারণ আর কয়েকটা রান বাকি হাফ সেঞ্চুরি হতে, আজকে 33 দিন 34 দিন পড়লো, আর 16টা রান বাকি 50 হয়ে যাবে। শাহজাহান কেন পাওয়া যাবে না? কিসের জন্য পাওয়া যাবে না? এই অকর্মণ্য এসপিটা এর তো এক্ষুনি বরখাস্ত করা উচিত। আজকে আইটি যে অ্যাক্ট বেরিয়ে গেছে, সেখানে মোবাইল ট্র্যাক করে দেখা যাচ্ছে যে তিনি বাড়িতে আছেন। 28 বার ফোন করলেন 3 মিনিটে, তাকে পাওয়া যায় না।
আর সবাই ঘুরে বেড়াচ্ছে। ডিজিপি নিজে বললেন তারপরেও এতদিন কেটে গেল, সেখানেও ডিজিপি বললেন, আবার ওখানে শিক্ষামন্ত্রীও বলেছিলেন তারাও 8 দিন কেটে গেল, প্রধান শিক্ষককে পাওয়া যায় না। আর এই জায়গাতে সেখানে একটা মিস্টার ইন্ডিয়ার মতো ওনাকে দেখা যাচ্ছে কিন্তু অদৃশ্য, কি দেখতে পাচ্ছেন না। আজকে একটার পর একটা কোর্টে তিনি আগাম জামিনের আবেদন করছেন। ইডি যেখানে মার খেলেন, স্টিচ হলো 353 আইপিসির 332 333 10 বছরের জেল, একটা 307 অ্যাটেম্পট টু মার্ডার সেখানে পর্যন্ত দিলেন না। কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রক থেকেও কিছু এলো না। শীর্ষেন্দু বাবু, এটাও তো ঠিক যে স্বরাষ্ট্র মন্ত্রক থেকেও এখনো পর্যন্ত কোনো বিবৃতি দেখলাম না। নয় তো, নেই তো। ইডি 19 দিন কেটে যাওয়ার পর তারপরে যাচ্ছেন, কেন যাচ্ছেন? তাকে কি আলাদা করে সব সেটিং হয়েছে দুজনের মধ্যে? কেন আবার বাজে কথা বলছে? আবার রাজ্য পুলিশ বাজে কথা নয়, পরের দিন যাবে নাকি? ওখানে যাওয়ার পরিস্থিতি আছে, পুলিশ ওখানে যাওয়ার পরিস্থিতি আছে। বাবু আদালতে গিয়ে কাউন্টার করা ছাড়া পাকিস্তান রেখে দিয়েছেন, আপনারা বসেন রাজনৈতিক বিশ্লেষক কথা বলছেন। না না, সিপিএম কথা বলছেন আপনারা। আমি ওখানে যাওয়ার মতো পরিস্থিতি আছে, ওখানে হিন্দুদের হাজার হাজার হিন্দু উৎখাত করা হচ্ছে। শতপ্রণোদিত হয়ে ইডি এখনো পর্যন্ত শতপ্রণোদিত হয়ে ইডি কি করেছে আদালতে? শুনুন না সুদীপ্ত বাবু, শুনুন। আফগানিস্তানের মতো পরিস্থিতি ওখানে, কি বলছেন আপনি? ওখানে ইডি যাবে কি করে? বিরুদ্ধে বলেছে। আরে আফগানিস্তানের মতো পরিস্থিতি হয়েছে, তার জন্য জানা